আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আমাদের 11তম ব্যাচের আজকের সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখে আজকের ক্লাসে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য সবাই একবার শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। যারা আমার সাথে যুক্ত আছেন তারা চ্যাট বক্সে লিখতে পারেন, আর যারা কথা বলতে সমর্থ হন তারা মাইক আনমিউট করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো মেসেজ লিখলে সবচেয়ে ভালো, আমার সেটাই মনে হয় উত্তম। আর আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটাও জানাতে পারেন, এবং আমার কথা এবং সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং বুঝতে পারছেন কিনা, কোনো সমস্যা বা জটিলতা আছে কিনা আমাকে জানালে আমি অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল করে আপনাদের সাথে এই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে মেসেজ লিখছেন, দেখা যাক কি লিখেছেন দেখি। আসসালামু আলাইকুম স্যার, যে কথা শোনা যাচ্ছে ওকে। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে, সবাই সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তাহলে চলুন আমরা আমাদের ক্লাসগুলো শুরু করি ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাস, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে কি লেখা আছে, সেটা আমরা একটু সেখান দিকে যাই, তাহলে হয়তো আমরা বুঝতে পারবো সেখানে কি লেখা আছে। আমরা আমাদের পরের স্লাইডে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে 11তম ব্যাচ, বাট সপ্তম ক্লাস আজকে। গতকালকে ক্লাস হয়নি, গত বৃহস্পতিবার ক্লাস হয়েছে। এটা ডেজ 06 ছিল, অর্থাৎ ষষ্ঠ দিনের ক্লাস ছিল। আজকে হবে সপ্তম দিনের ক্লাস। আমাদের আজকের এই ক্লাসে ভিডিও ভিউজ এবং কন্টেন্ট ভিউজ, এই দুইটা কাজ হবে। আপনারা জানেন এই কাজগুলো আইকুরি মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা তবুও একটু দেখে আসি এই কাজগুলো আছে কিনা, যদি থাকে ভালো, না থাকলে তো নাই। আমরা একটু দেখব আমাদের যে সাইটটা রয়েছে, আমরা যে লোকাল সাইটটা কাজ করব, iQuery.com। আমরা এখানে সার্চ করলাম, সার্চ করলে আমাদের এখানে চলে আসলো। আমরা এখানে শুরুতেই মেইন মেনু থেকে যে রেড চার্টে এখানে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আমরা এখানকার কাজের তালিকাটা দেখতে পাবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই কাজ আছে। ভিডিও ক্রিয়েশন, এখানে দেখেন ভিডিও, এইটা না, ডিজিটাল মার্কেটিং, ভিডিও ভিউজ, শেয়ার অ্যান্ড কমেন্টস, এই যে দেখেন আমি যেটাকে ব্লক করেছি, এটা দেখেন একটা কাজ আছে। এরপরে আরেকটা কাজ আছে সাথে, কন্টেন্ট রিডিং, শেয়ার অ্যান্ড কমেন্টস, এই দুইটা কাজ। আমরা এই দুইটা কাজ আজকে ইনশাল্লাহ একসাথে দেখবো। এটা খুবই ছোট কাজ, খুব বড় কোনো এবং জটিলতাও নাই। এগুলো মোবাইল দিয়েও করতে পারবেন, আপনি ল্যাপটপ দিয়েও করতে পারবেন, পিসি দিয়েও করতে পারবেন, যার কারণে সবাই করতে পারবেন, এটা কোনো সমস্যা হয় না। আপনারা জাস্ট আমাকে একটু ফলো করুন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনারা যদি সেভাবে ফলো করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ এই সমস্ত কাজ করতে আপনাদের কোনো ধরনের কোনো বেগই পেতে হবে না। খুবই সহজে 10 থেকে 15 মিনিট বা সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের ভিতরে আপনি কাজটা করে ফেলতে পারবেন, এবং বিনিময়ে বাইরে আপনাকে 20-50 টাকা করে পে করবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং দেখুন। না, চলুন আমাদের স্লাইডে কি আছে, সেই কাজগুলো করতে কি কি লাগে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। এই যে আমরা কন্টেন্ট রিভিউজ, ভিডিও ভিউজের কাজগুলো করবো, এগুলো করার জন্য সাধারণত বাইরে গাইডলাইন থাকে এবং ফেসবুকের একটা অ্যাকাউন্ট লাগে। কারণ আমাকে যে ভিডিওটা দেওয়া হবে বা আমাকে যে কন্টেন্টটা দেওয়া হবে, সেটা কিভাবে কাজটা করবো বায়ার আমাকে বলে দিবে। হ্যাঁ, ঠিক বায়ার যেভাবে বলবে ঠিক হুবহু ঠিক সেভাবে আমি কাজটা করে দেবো, এবং কাজটা করার পর তার সেই কাজটাকে ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে দিতে হয়। কারণ সেই ফেসবুক অ্যাকাউন্টে যদি আপনার বন্ধু বান্ধব না থাকে, সেটা কিন্তু একটা জটিলতার সৃষ্টি হবে। আপনি চাইলে প্রোফাইল থেকে করতে পারেন, আপনি চাইলে আপনার পেজ থেকে করতে পারেন, তবে অবশ্যই পেজ এবং প্রোফাইলে কমপক্ষে 100 বন্ধু বান্ধব যদি থাকে তাহলে আপনি শেয়ার করবেন। যদি 10-15-20 জন বা একদম নতুন অ্যাকাউন্ট হয়, নতুন পেজ হয়, সেক্ষেত্রে শেয়ার করলে বায়ারের ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হতে পারে। তো বিষয়টা খেয়াল করবো আমরা। আমরা এমন প্রোফাইল বা পেজে শেয়ার করব যেখানে মিনিমাম কমপক্ষে 100 জন করে বন্ধু রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে, যাতে করে তারা আপনার শেয়ার করা পোস্টটি দেখতে পারে। আচ্ছা, চলুন তাহলে বাইরের গাইডলাইনটা কোথায় পাবো। আমরা মার্কেট প্লেসের ডিমান্ডটা কিন্তু দেখে ফেলেছি, আইকুরিতে লোকাল মার্কেট প্লেস একটু আগে দেখেছি, সেখানে কাজগুলো আছে ভিডিও বেস কাজের জন্য। আমরা এখন পরের যে স্লাইডে আছি সেখানে দেখতে পাচ্ছি এখানে একটা গাইডলাইন দেওয়া আছে। আমরা এখানে একটা গাইডলাইন, যেভাবে আপনারা আইকুরিতে যখন অ্যাকাউন্ট খুলবেন, সেখানে অ্যাকাউন্টের ভিতরে আপনাকে বায়ার যেভাবে লাইন দিবে, ঠিক সেম হুবহু ভাবে একটা গাইডলাইন আমরা এখানে দিয়েছি। এইভাবে দেখে দেখে আমরা কাজটা করব, যাতে করে আপনি প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন আইকরিতে যুক্ত হয়ে, তখন আর আপনার কোনো সমস্যা না হয়। ঠিক আমরা আজকে যেভাবে দেখাবো হুবহু ঠিক সেম ভাবে আপনি কাজটা করবেন, বুঝতে পেরেছেন? এই কাজটা করে আপনারা এইভাবে জমা দিবেন বায়ারকে। ওকে, তো চলুন, এখানে দেখুন লেখা আছে বাইরের গাইডলাইন, টাস্ক নেম লেখা থাকবে, ভিডিও বেস এক্সাম্পল শেয়ার, বাইরের গাইডলাইন থাকবে এখানে লেখা থাকবে। লেখার পরে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটা এখানে দেবে।
এই যে একটা লিঙ্ক আছে, লিঙ্কের পরে দেখবেন এখানে ডেড লাইন বা সময় সময় লেখা আছে 3 ওয়ার্কিং ডেজ, মানে 3 দিনের মধ্যে করে জমা দিতে হবে। আজকে কাজটা দিলে আজকেই করে জমা দেওয়া যাবে না, আপনি কালকে হয়তো করে জমা দিলে এটা হচ্ছে সবচেয়ে উত্তম বা বেটার, কারণ বায়ার মনে করবে আপনি এটা তাড়াহুড়া করে কাজটা করে জমা দিয়েছেন, কাজটা ভালো হয়নি। আপনি চাইবেন আজকে কাজটা পেলে আগামী কালকে কাজটা করে জমা দিবেন, সবচেয়ে উত্তম সিদ্ধান্ত এইটা হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার শেয়ারটা কেন স্টপ করে দিল, কেউ হয়তো স্টপ হয়ে গেছে, আমি আবার শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন শেয়ারটা কোনো কারণে স্টপ হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা তাহলে এখানে বাইরের গাইডলাইন পেলাম। এইরকম একটা গাইডলাইন আপনিও পাবেন যখন আপনি আইকরিতে অ্যাকাউন্ট খুলবেন। আমরা একটা স্যাম্পল বায়ারের গাইডলাইন আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি, যাতে করে আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজটা পারবেন তখন বুঝতে পারেন, কাজটা পাবে তখন যেন বুঝতে পারেন যে এইভাবে কাজটা করতে হবে। আমরা স্যার একদম হুবহু করে আপনাকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি তো কি আছে, আর কোনো কিছু আছে কিনা। আচ্ছা, বাইরের গাইডলাইন পাওয়ার পর আমাকে কাজটা যেইভাবে করতে হবে সেই কাজ, সেই প্রসেস বা ধাপগুলোই আমি এখানে একটা স্লাইডে লিখে রেখেছি, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে দিয়ে দিতে পারি, অথবা আপনারা গ্রুপে পাবেন কাজের ধাপসমূহ কিভাবে কাজগুলো করতে হয়। আমি বরং একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের দিয়ে দিই, আপনাদের জন্য সুবিধা হবে। অনেক সময় ভিডিও দেখতে হয়তো কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা যদি এই গাইডলাইনটাও ফলো রাখেন কাজ করার সময়, তবুও আপনাদের জন্য যথেষ্ট হবে। আমি স্ক্রিনশটটা জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন। আপনারা, আমি আশা করি যার যার মতো নিয়ে আপনার ইচ্ছে মতো যেখানে রাখা দরকার আপনি রেখে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম, জুমের চ্যাট বক্সে সবাই পেয়ে যাবেন এটা। এখানে শুধু একা কেন গেল, মিটিং গ্রুপ চ্যাট, এখানে যারা আছেন সবাই পেয়ে যাবেন। সবাই নিয়ে নিন, আমি আবারও দিয়েছি যাতে সবাই পেয়ে যেতে পারেন। আর এখানে দেখেন আমি আপনাদের যে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার গ্রুপ 11 বি, 11 এ, 11 বি, এখানেও দিয়ে দিলাম, আপনারা পেয়ে যাবেন। এবং 11 বি যে গ্রুপটা আছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি, আমি আশা করি আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। আর আপনারা চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, কারণ ইন ফিউচারে যত কাজ আসবে এই রিলেট সমস্ত কাজগুলো এই গাইডলাইন ফলো করেই করতে হবে। আমি এখানে আর এত ডিটেল যাচ্ছি না, কারণ এই কাজগুলো এখানে যা লেখা আছে আমি সেই অনুযায়ী কাজগুলো আসলে করব। তো আপনারা কাছে রাখলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, আপনারা চাইলে এটা কাছে রাখতে পারেন। তো চলুন আমরা আমাদের স্লাইডে ফিরে যাই। আমরা এখানে বাইরের গাইডলাইনের ধাপটা দেখলাম, আমরা একটু বাইরের গাইডলাইনটা দেখি। বাইরে এখানে আমাকে গাইডলাইন দিয়েছে, এই যে গাইডলাইন, এটা আমরা কি করব, প্রথমে বাইরের এই যে গাইডলাইন লেখা, এই গাইডলাইনের নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে, এই যেখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমরা কপি করব। ওকে, কপি করার পরে এটা কি করব, গুগলে নিয়ে যাব। গুগল কেন, সাধারণত কাজগুলো গুগল থেকে করতে হয়। গুগলের যে ব্রাউজার আছে ক্রোম ব্রাউজার, আপনারা মোবাইলে যারা ইউজ করেন গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে, সেই ব্রাউজারটা অবশ্যই ওপেন করা থাকতে হবে, বা সেই ব্রাউজারে ওপেন করে কাজ করতে হবে। আমি এখানে যাই, ওপেন করে একটা ব্রাউজার, আমি এই ব্রাউজারটা অলরেডি ওপেন করা আছে আমার। আমি সেখানে এই পাশে একটা নতুন ট্যাব খুলে সেখানে জাস্ট বাইরের গাইডলাইন দেওয়া যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পরে দেখেন এখানে একটা ভিডিও ওপেন আছে, যদিও এখানে অ্যাডভার্টাইজ, কিন্তু এটা এটা কিন্তু আমাদের ভিডিও না। দেখেন ওটা অ্যাড দেখাচ্ছে, এই অ্যাডটাকে স্কিপ করে দিলাম। স্কিপ করার ফলে যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত বাইরের দেওয়া ভিডিও। আপনারা এই ভিডিওর কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলেন তো মেসেজ বক্সে, আপনারা কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। আমাকে একটু মেসেজ বক্সে লেখুন তো যে আপনারা বাইরের গাইডলাইনের যে ভিডিওটা দেখছি এটা সাউন্ড শুনতে পেয়েছেন কিনা কেউ আপনারা। আচ্ছা, সাউন্ড শুনতে পান নাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা আপনারা আসলে, এটা যেহেতু আমরা জুমে মিটিং করছি, আমি বলে দিই কারণটা কেন আপনারা শুনতে পাননি। আমরা যেহেতু জুমে মিটিং করছি, এখানে শুধুমাত্র জুমের এই সাউন্ডগুলো আপনারা শুনতে পাবেন। আমি জুমের সাথে অ্যাটাচ আছি, যার কারণে আপনারা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন, কিন্তু ভিডিওটা ইউটিউব থেকে চলছে, যার কারণে এই সাউন্ডগুলো জুমে শোনা যাবে না। কিন্তু আমরা তো একটু দেখতে পাবো, দেখতে পালে অন্তত বুঝি, আইডিয়া নেই কি আর কি বলতেছে। আমি যেহেতু বুঝতেছি আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আমরা একটু দেখে নেই। এখানে দেখেন কিছু ল্যাপটপ দেখাচ্ছে, তাই না? একদম চকচকে ঝকঝকে তকতকে কিছু ল্যাপটপ দেখাচ্ছে, একটা অফিসে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এটা একটা ল্যাপটপ বিজনেসের একটা ভিডিও। এখানে ভিডিওর ল্যাপটপের সাথে কি কি গিফট যাবে সেটা দেখা যাচ্ছে। দেখেন আমরা এইচপি দেখতে পাচ্ছি, ব্র্যান্ড দেখতে পাচ্ছি।
ল্যাপটপ একজন আমাদের একজন শ্রদ্ধ ইনস্ট্রাক্টর আছেন, তিনি ল্যাপটপ গুলো ঠিক করছেন, দেখতেছেন, চালু করে দেখছেন, চেক করে দেখছেন সেগুলো ঠিক আছে কিনা। ল্যাপটপস এর সাথে কি কি দেখেন, এই যে গিফট দেওয়া যায় সেগুলো দেখাচ্ছে এখানে। এই প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু সাউন্ড আছে, বুঝতে পেরেছেন? আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি ভিডিওটা ধরুন, আমরা এই দেখেন কত কিছু লেখা আছে এখানে। ধরলাম যে আমরা ভিডিওটা দেখে ফেলেছি এবং আমরা বুঝে ফেলেছি, ভিডিও যে কথাগুলো আছে সেগুলো শুনেছি, বুঝেছি, এই ভিডিওতে কি বলেছে সেটা আমরা বুঝেছি। তাহলে এখন আমাদের পরবর্তী কি কাজ হবে, তাই না? আচ্ছা, আমাদের এই হলো কাজ। আমরা যখন বায়ার আমাকে দিবে, লিঙ্কটা দিবে, সেই লিঙ্কটা কপি করে আমি যে কোনো একটা ট্যাবে ওপেন করে সার্চ করে ভিডিওটা আমরা দেখব। ভিডিওতে যে সাউন্ডগুলো আছে, শব্দগুলো আছে, সে শব্দগুলো একটু মনোযোগ দিয়ে পড়বো সে উনি কি বলছে। এই ভিডিওটাতে বলছে যে তারা এইচপি ল্যাপটপ, আসুস ল্যাপটপ, থিংকপ্যাড ল্যাপটপ, লিনোভো ল্যাপটপ, এই ল্যাপটপগুলো তারা দুবাই থেকে ইম্পোর্ট করে আনে। যেই ল্যাপটপগুলো বিশ্বের বিভিন্ন দেশের ডিসপ্লেতে বা সেলসের যে আউটলেট দোকানগুলো থাকে সেখানে ডিসপ্লেতে ইউজ করা হয়, অথবা বিভিন্ন দূতাবাসে অনেক সময় এই ধরনের হাই কনফিগারের বা সুন্দর সুন্দর ল্যাপটপগুলো ইউজ করে 3 মাস 6 মাস বা 1 বছর পর পর এই যখন প্রজেক্টগুলো শেষ হয়ে যায় তখন তারা এই ল্যাপটপগুলো সেল করে দেয়। বাংলাদেশি অনেক ভাই বোনেরা সেখানে যান, তারা নিয়ে আসেন, নিয়ে এসে এগুলো বাংলাদেশে আবার বিক্রি করে থাকেন। তো ঠিক সেই কথাই বলছে যে তারা দুবাই থেকে বেশ কিছু ল্যাপটপ নিয়ে আসেন, প্রতি মাসে তারা আনেন। এগুলো একদম ফ্রেশ কন্ডিশনে থাকে, যদিও সেকেন্ড হ্যান্ড, হয়তো শর্ট টাইম ইউজ করা থাকে, কিন্তু ভিতরের সমস্ত বিষয়গুলো একদম প্রপারলি নতুনের মতোই ফাংশন করে। এবং উপরের কালার গুলো দেখবেন, তারপরে স্ক্রিন গুলো, ডিসপ্লে গুলো, সবকিছুই, সাউন্ড গুলো, সবকিছু একদম নতুনের ভিতর। কিন্তু যেহেতু প্রজেক্টে ইউজ করা হয়েছে যার কারণে এগুলো কম দামে বিক্রি করা হয়। বাংলাদেশি যারা যান তারা আমাদের এখানেই এই ভিডিও যারা আমাদেরকে দিয়েছেন তারাও দুবাইতে গিয়ে তারা কিন্তু একটু কম দামে, অপেক্ষাকৃত কম দামে এই ভিডিও, এই ল্যাপটপ গুলো নিয়ে আসেন এবং তারা বাংলাদেশে এনে আবার একটু চেক করেন। চেক করে যখন কোয়ালিটি 100% থেকে, যখন এটা 100% ঠিকভাবে কাজ করে, তখন এগুলো তারা সেল করে থাকেন। এই সেল করার সময় তারা বিশেষ কিছু ওয়ারেন্টি দিয়ে থাকেন, যেমন 1 মাসের ওয়ারেন্টি সার্ভিস, রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকেন। অর্থাৎ আপনি ল্যাপটপটা নেওয়ার পরে যদি এটা আপনার 1 মাসের মধ্যে ভালো না লাগে, সেক্ষেত্রে ল্যাপটপটা চেঞ্জ করে আপনি নতুন আরেকটা ল্যাপটপ নিতে পারবেন। পাশাপাশি এই ল্যাপটপের তারা ব্যাগ দিয়ে থাকেন, মাউস দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের কিছু গিফট দিয়ে থাকেন, এবং এগুলোর 3 বছরের ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকেন। এবং অনেক সময় তারা ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আপনি যদি 1,000 টাকা অ্যাডভান্স দেন, বাকি টাকা ল্যাপটপটা আপনি হাতে পাওয়ার পর পরিশোধ করার কিন্তু তারা সুযোগ দিয়েছেন, যে পুরো টাকাই আপনাকে আগে দিতে হবে এমন কোনো কথা না। আবার ল্যাপটপ হাতে পাওয়ার পর আপনি চালিয়ে দেখার পর মনে হচ্ছে আপনার কাছে ভালো না, বা কোনো সমস্যা যদি ফিল করেন যে ঠিকঠাক মতো কাজ করছে না, সেক্ষেত্রে আপনি যদি ল্যাপটপটা রিটার্ন করেন তাহলে সাথে সাথে কিন্তু তারা আর একটা ল্যাপটপ আপনার কাছে পৌঁছে দিবে। মূলত এটাই ছিল এই যে ভিডিওটা দেখলাম, সেই ভিডিওর হচ্ছে আপনার মূল কথা। এখন আমাকে বায়ার বলছে তুমি এই ভিডিওটা দেখবা, দেখার পরে এই ভিডিওতে আমরা যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর উপর বেসিস করে তুমি একটা কমেন্টস করবা। কমেন্টসটা কোথায় করব? ভিডিওটা যখন দেখবো, দেখার নিচে দেখেন এই যে অ্যাড এ কমেন্ট নামে একটা অপশন আছে, এখানে লিখতে হবে। আমি চাইলে বাংলায় লিখতে পারি, আমি চাইলে ইংরেজি লিখতে পারি। আমি যেভাবে করছি হুবহু ঠিক সেইভাবে আপনারা কাজগুলো করবেন, তাহলে আর বুঝতে কোনো সমস্যা হবে না। আমি এখন তাহলে এই ভিডিও সম্পর্কে একটা কমেন্টস করি। আমি লিখি, আমি বাংলায় লিখছি, হ্যাঁ, আপনারা চাইলে ইংরেজিতে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। খুবই সাশ্রয়ী মূল্যে, সাশ্রয়ী বানান বানান ভুল থাকলে অবশ্যই কিন্তু আপনারা সেটা কিন্তু দেখে নেবেন। সাশ্রয়ী মূল্যে, মূল্যে বিভিন্ন, বিভিন্ন বানান ভুল থাকলে সেটাও ঠিক করে নেবেন। বিভিন্ন ব্র্যান্ডের, হুম, বিভিন্ন ব্র্যান্ডের নতুন, নতুনের মতো দেখতে, চকচকে, চকচকে, উন্নত মানের ল্যাপটপ, ল্যাপটপ গুলো নিশ্চিন্তে ক্রয়, ক্রয় বানানটা ঠিক করে নিব, অবশ্যই বানানগুলো আমরা দেখে নিব, ক্রয় করতে পারেন। এই কোম্পানিটার নাম হলো ল্যাপটপ আছে, যত সম্ভব নাম, তাহলে আমরা এখানে লিখে দিব ল্যাপটপ আছে নিকট থেকে, LAP, ল্যাপ, জিপি টপ,
এসিএইচ আছে এর কাছ থেকে। আরো লিখতে পারি, আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। আপনি ক্যাশ অন লেখা দিলাম, যারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনেন তারা জানেন ক্যাশ অন ডেলিভারি কি। ক্যাশ অন ডেলিভারি উপায়েও উপায়েও কিনতে পারবেন, কিনতে পারবেন। আমি এটুকু লিখলাম, লেখার পরে এই যে কমেন্টস লিখলাম আমি, এই কমেন্টসটাকে একটু কপি করে রাখি, কারণ এটা আমার দরকার হতে পারে। জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, কপি করে রেখে দিলাম। এখন যেহেতু আমি কমেন্টস লিখলাম, আমি একটু বানান টান আবার একটু দেখে নেবে, দেখার পরে যদি মনে হয় কোনো লাইনে কোথাও চেঞ্জ করতে হবে তাহলে সেগুলো ঠিকঠাক করে চেঞ্জ করে আমি এই কমেন্টটাকে এখন পোস্ট করব। পোস্ট কিভাবে করতে হয়, জাস্ট এই যে কমেন্টস বক্সের মধ্যে ক্লিক করেন, এখানে ক্লিক করলেই এই কমেন্টটা এখানে পোস্ট হয়ে যাবে। বাস, আপনার এখানে ভিডিও দেখার কাজ শেষ, কমেন্ট লেখার কাজও কিন্তু শেষ। এখন কি বলেছে, এই যে কমেন্টটা লিখলেন আপনি, এই কমেন্টটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন। তাহলে আমি এখন আমার যেহেতু ভিডিও দেখা শেষ, কমেন্টস করা শেষ, এখন বলছে আমাকে এই কাজটা কোথায় শেয়ার করতে হবে, ফেসবুক প্রোফাইলে। তাহলে আমি এখন আমার ফেসবুক প্রোফাইলে যাব। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, যেখানে আপনার ফেসবুক প্রোফাইল আছে বা ফেসবুক অ্যাকাউন্টটা আছে, আমার এখানে আছে। আমি জাস্ট আমার ফেসবুক প্রোফাইলে চলে আসলাম, আসার পরে কি করব, এখানে আমি একটা পোস্ট করব। কিভাবে পোস্ট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। এই যে আপনার প্রোফাইলে আসার পর এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার পেজ থেকেও করতে পারেন, আপনি চাইলে আপনার প্রোফাইল থেকেও করতে পারবেন। তবে প্রোফাইলটাকে দেখেন, আমার এখানে দেখেন এটাকে পাবলিক লেখা আছে, তাই না? আপনারা যদি এটা প্রাইভেট করা থাকে বা ওয়ানলি, এই দেখেন কিভাবে পাবেন, এই যে আপনার নামের নিচে এই যে পাবলিক লেখা বা যেই লেখা থাক, এখানে এই যে তীর চিহ্ন, এটার ভিতরে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন, দেখেন পাবলিক, ফ্রেন্ডস, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট, স্পেসিফিক ফ্রেন্ডস, অনলি মি। অনেকে অনলি মি করে থাকে, এই যে অনলি মি করে এরকম করে থাকে, এই যে অনলি মি লেখা। আবার অনেকে শুধু ফ্রেন্ডস করা থাকে, এই যে ফ্রেন্ডসে ক্লিক করলে ফ্রেন্ডস লেখা থাকে, তাই না? এটা ফ্রেন্ডস করা থাকে। তো এই ফ্রেন্ডস করা থাকলে আপনারা এটা পাবলিক করে নেবেন। কিভাবে পাবলিক করবেন, যদি ফ্রেন্ডস করা থাকে এখানে এসে জাস্ট আপনি এই যে এখানে পাবলিক করে দিবেন, ক্লিক করার পরে যে পাবলিক অপশন অপশন আসবে, পাবলিক করে দিবেন। আর যাদের পাবলিক করা থাকবে তাদের তো আর কোনো সমস্যাই নেই। আর যাদের অনলাইন করা থাকবে তারাও পাবলিক করে এইখানে ঠিকঠাক করে নেবেন। এখানে ক্লিক করার পর এসে আমি ওই কমেন্টসটা এখানে বসিয়ে দিলাম, যেহেতু কমেন্টসটা কিন্তু আমি কপি করে রেখেছিলাম। জাস্ট কন্ট্রোল ভি দিলে এখানে আমার ওই কপি করা কমেন্টসটা কিন্তু এখানে চলে আসবে। যদি কপি করতে ভুলে যাই তাহলে আবার আমরা কোথায় চলে যাব, সেই ভিডিওতে গিয়ে এখানে এই কমেন্টসটাকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে কি আসবো, নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি আমার ফেসবুক প্রোফাইলে এসে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি এটাকে পাবলিশ করে দেবো, পেস্ট করে দেবো। ওকে, হয়ে গেল। হওয়ার পরে এখন বলছে কি, এখন কি বলছে, এই যে কমেন্টসটা লিখলাম, কমেন্টসটা লেখার পরে ওনারা বলছে যে তুমি তুমি কি করবা, আমি তোমাকে, বায়ার বলতেছে যে আমি তোমাকে এই যে লিঙ্কটা দিয়েছি, এই যে লিঙ্ক, এটা ভিডিওর লিঙ্ক না, এই ভিডিওর লিঙ্কটা তুমি আবার কপি করে এই ফেসবুক, এই যে কমেন্টসটা পেস্ট করলা, এই পেস্ট করার নিচে এসে তুমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করো। পেস্ট করলে দেখবা ও ভিডিওর ছবি টবিগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, অনেক সময় আসতে চায় না, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই, ওই ছবিগুলো না আসলেও কোনো সমস্যা নাই। আর যদি ছবিগুলো দেখেন, আমি এই লিঙ্কটাকে পেস্ট করার পরে সাথে সাথে ছবিগুলো কিন্তু চলে আসছে, আসে না? ছবিগুলো চলে আসার পরে আমি লিঙ্কটাকে সিলেক্ট করে এটাকে এখন ডিলিট করে দিব, কিন্তু দেখবেন এই যে ছবিগুলো এগুলো কিন্তু এখানে রয়ে গেছে, তাই না? কেন করলাম, এই যে সরাসরি এইভাবে লিংক শেয়ার করা ফেসবুক পছন্দ করে না, সে প্রোফাইল বা পেজে ঝামেলা করে। যেহেতু সে ঝামেলা করে, এই জন্য আমি কি করলাম, আগে লিঙ্কটা এনে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে কি করলো, ওই ভিডিওটার ছবি, লেখা টাকা সব কিছু এখানে চলে আসছে। চলে আসার পরে আমি লিঙ্কটাকে তুলে দিলাম, কিন্তু এই ছবি টবি সব কিছুতে লিঙ্ক থেকে যাবে। এই যে লিঙ্ক থেকে যাবে, এই লিঙ্কে আবার ফেসবুক কোনো কিছু মাইন্ড করে না, মনে করে না। বুঝতে পেরেছেন? কিন্তু যখন আমি সরাসরি দিয়েছিলাম পেস্ট করে, ওই লিঙ্কটা যদি সহ আমি পোস্ট করে দিই তাহলে সে মাইন্ড করে। আমি কি করলাম, একটু ওয়েট করলাম, ছবি যখন আসলো, আসার পরে লিঙ্কটাকে আমি কেটে দিলাম। যদি ছবি এখানে পেস্ট করার পরে অনেকক্ষণ সময় লাগানোর পরেও যদি ছবি টবি না আসে, তাহলে কি করবেন আপনি, ওই লিঙ্কটাকে কেটে দিয়ে ছবি না আসা ছাড়াই আপনি কি করবেন, এই এই কমেন্টসটাকে এখন পোস্ট করবেন। ওকে, যেহেতু ছবি সহ চলে আসছে তাইলে এখন আমার কোনো সমস্যা নাই। আমি লিঙ্কটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে নিচে আসবো, নিচে এসে এই যে নেক্সট, এখানে ক্লিক করব।
অর্থাৎ পোস্ট করব। এখানে আপনাদের যদি পেজ থাকে তাহলে পেজগুলো আসবে, গ্রুপ থাকলে গ্রুপ আসবে। ঠিক আছে, আপনাদের যেহেতু পেজ না থাকে তাহলে সরাসরি শুধু একটাই দেখাবে, আর কিছু দেখাবে না। যেহেতু আমার অনেকগুলো পেজ আছে, অনেকগুলো গ্রুপ আছে, যার কারণে এগুলো দেখাচ্ছে। আপনাদের যদি না থাকে পেজ, না থাকে গ্রুপ, তাহলে কিছুই দেখাবে না। সেক্ষেত্রে সরাসরি আপনি পোস্ট করে দিবেন। আমি এটা করে দিই, জাস্ট আমি পোস্ট করে দিই, আমি এখানে পোস্ট করে দিলাম। ওকে, দেখুন পোস্ট হয়ে যাবে। আচ্ছা, পোস্ট হয়ে গেল, দেখেন এই যেখানে পোস্ট হয়ে গেল। ঠিক আছে, পোস্ট হয়ে যাওয়ার পরে এই যে এখানে এখন দেখেন এটাতে কয়টা আছে, একটা লাইক, আমি একটা লাইক দিয়ে দিই বা লাভ বাটন দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। এখানে আসছে কমেন্টস, এখানে সেন্ডস, এখানে শেয়ার। আপনি কি করবেন, এই কমেন্টসে আসবেন, এই কমেন্টসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন আরো বিস্তারিত জানতে চাইলে, আরো বিস্তারিত জানতে চাইলে, চাইলে ভিজিট করতে পারেন, দিয়া কি করব, আমি এখানে একটা কোলন চিহ্ন দিয়া ওই ভিডিওর লিঙ্কটা, এই যে ভিডিওর যে লিঙ্ক আছে, বায়ার যেটা আমাকে দিছে না, এই যে এখানে ভিডিওর যে লিঙ্কটা আছে বায়ার আমাকে দিয়েছে, এই লিঙ্কটাকে আমি কি করলাম এখন এখানে কপি করে এনে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে চলে আসছে। এই যে তীর চিহ্নের মতো বাটনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে মাউস যেখানে মুভ করে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এটা পোস্ট হয়ে যাবে। কেন এটা করলাম, দেখেন এখানে একই লিঙ্ক দেওয়ার পরে ছবি আসছে, এখানেও কিন্তু ছবি আসছে। কিন্তু অনেক সময় যদি এখানে ছবি না আসে, এই জায়গায় লিঙ্ক দেওয়ার পরে ছবি যদি না আসে, সেই ক্ষেত্রে আপনি কমেন্টসে যখন করবেন, কমেন্টসে কিন্তু অবশ্যই লিঙ্ক সহ ছবি আসবে। তাই যদি এখানে ছবি আর না আসে, সেই ক্ষেত্রে কেউ যে কেউ যদি প্রয়োজন মনে করে, সে তখন এই কমেন্টস থেকে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওই ওয়েবসাইট বা ভিডিওতে গিয়ে ভিডিও দেখে আরো বিস্তারিত জানতে পারবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কেন আমি কমেন্টসটা করলাম, কমেন্টসটা করলাম এই কারণে, অনেক সময় এখানে লিংক আসতে চায় না, এই জায়গায় লিংক আসতে চায় না। সেক্ষেত্রে আমি কমেন্টসে লিখে যদি ওই লিঙ্কটাকে আবার এখানে পোস্ট করি এবং পোস্ট দেই, শেষ পর্যন্ত এখানে কি আসবে, অবশ্যই ভিডিওটার লিঙ্ক সহ ছবি সহ সবকিছু এখানে অবশ্যই 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 আসবে। সেক্ষেত্রে যদি কেউ দেখে, তার যদি ল্যাপটপের প্রয়োজন হয়, সে এখানে ক্লিক করে সরাসরি কোথায় চলে যাবে, ওই সাইডে চলে যাবে বা ইউটিউবে চলে যাবে। গিয়ে সে কি করবে, আমি এখানে ক্লিক করলে দেখবেন সরাসরি কোথায় চলে যাবে, এই ভিডিওতে সে চলে যাবে। এই দেখেন আমি যে ভিডিওটা এতক্ষণ দেখেছি সেই ভিডিওটা কিন্তু চলে আসে। চলে আসার পরে সে এখন এই ভিডিওটাকে দেখবে, দেখে তার যদি ভালো লাগে, পছন্দ লাগে, সে এখানে চাইলে কমেন্টসও করতে পারে, অথবা চাইলে এদের সাথে সরাসরি যোগাযোগ করে সে তার নিজের পছন্দ মতো একটা কি করবে, ল্যাপটপ কিনে নিতে পারবে, তাই না? এটাই হলো আসল উদ্দেশ্য। তো এখন এই যে পোস্টটা করলাম, এখন বায়ার কিভাবে বুঝবে আমি তার কাজটা পোস্ট করেছি বা আমি তার কাজটা করেছি, সে বায়ার কি বুঝতে পারবে? যদি বুঝতে না পারে তাহলে তো আমাকে তাকে বোঝাতে হবে। কিভাবে বোঝাবো, আমি যখন এই পোস্টটা করলাম, পোস্ট করার পর এইখানে একটা লিঙ্ক তৈরি হয়। বুঝতে পারছেন, এই পোস্টার একটা লিঙ্ক তৈরি হয়। সেটা কোথায় পাওয়া যায়, এই যে শেয়ার বাটন যেটা আছে শেয়ার, এই শেয়ার নিচে দেখেন, এই যে পোস্টের নিচে যে শেয়ার, এই শেয়ারে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে অনেক কিছু আসবে। আপনার ফ্রেন্ডস এর ছবি টবি এগুলো এখানে আসবে, মেসেঞ্জার গ্রুপের ছবি টবি, হোয়াটসঅ্যাপের গ্রুপের ছবি টবি আসবে। এই এখানে দেখবেন শেয়ার টু অপশন এসে দেখবেন এই যে কপি লিংক, এই যে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন কারণ কাজ এই এটাই। এই কপি লিংক, এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে লিঙ্কটা যে দেখেন লিঙ্ক কপি দেখাবে, লিঙ্কটা কপি হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটা কোথায় পাঠাবো, এটা আমি কি বায়ারকে পাঠাতে দেবো, কিভাবে পাঠাবো, আগে এই লিঙ্কটা কপি যখন করলাম, কপি করে আমি এটা আমার ল্যাপটপ অথবা মোবাইলে হয় নোটপ্যাড অথবা ডক্স, এই যে ওয়ার্ড ফাইল ডক্স, এগুলো যে কোনো একটা ওপেন করে নিব। এগুলো কিভাবে ওপেন করতে হয় নিশ্চয়ই আপনারা জানেন, যদি না জানেন অবশ্যই আপনারা কি করবেন, এটা শিখে নেবেন কিভাবে করতে হয়। আর যারা মোবাইলে আছেন, এই গুগল ডক্স বা নোটপ্যাড পাওয়ার জন্য আগে থেকেই প্লে স্টোরে যাবেন। আপনাদের মোবাইলের যে প্লে স্টোর আছে না, সেই প্লে স্টোর থেকে এই নোট এবং গুগল ডক্স, এই দুইটা অ্যাপস পাওয়া যায় আপনাদের প্লে স্টোরে পাবেন। সেখানে গিয়ে আপনারা কি করবেন, ওগুলাকে মোবাইলে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে তখন এটা ওপেন করতে পারবেন। তো আমি যদি ল্যাপটপে করছি, আমি আমার এখানে এই যে নোটপ্যাড এখানে আছে, যদি নোটপ্যাড এখানে না থাকে সেক্ষেত্রে সার্চ বক্সে সার্চ করলে এনওটি নোট লিখলেই এখানে দেখবেন এই যে নোটপ্যাড চলে আসবে। এটাকে ক্লিক করলেই ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখানে লিখবেন ভিডিও ভিউজ এর লিংক। ঠিক আছে, ফেসবুক লিংক, কি লিংক, ভিডিও ভিউজ এর
এটা কি কাজ করলাম, ভিডিওটা ভিউজ করলাম না, ভিডিও ভিউ করলাম, ভিউ করে একটা কমেন্টস করলাম, তাহলে ভিডিও ভিউস এর ফেসবুক লিংক লিখলাম। লেখার পরে আমি এটা নিচে একটু সুন্দর করার জন্য দুই একটা দাগ দিব, দাগ দিয়া আমি এর নিচে ওই লিঙ্কটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর এই ফাইলটা সেভ করে রাখবো, আমার যেখানে পছন্দ হয় সেখানে আমি সেভ করে রাখবো, যাতে ভবিষ্যতে আমি যখন আমি বায়ারকে দিব তখন আমি খুঁজে পাই। বায়ার ওয়ার্কস আমি লিখলাম, বায়ার ওয়ার্কস। চাইলে আপনি বায়ারের নাম দিয়েও এটাকে সেভ করতে পারেন, বায়ার ওয়ার্কস ফর ভিডিও, ভিআইডিও ভিডিও ভিউজ। এটা আমার পছন্দ মতো, আপনি চাইলে আপনার নিজের নাম দিয়েও সেভ করতে পারেন। আমি এটা সেভ করে রাখলাম এবং ভবিষ্যতে যখন দরকার হবে তখন আমি এখান থেকে এই লিঙ্কটা বায়ারকে দিয়ে দিব। এই হলো আমার কাজ, মোটামুটি ভাবে ভিডিও ভিউজ রেটে কাজ। আপনারা কতটুকু বুঝতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিনা আপনারা আমাকে একটু জাস্ট মেসেজের চ্যাট বক্সে জানাবেন, স্যার বুঝতে পেরেছি বা বুঝতে পারি নাই। আপনারা যারা আছেন একটু লিখুন তো দেখি, বুঝতে পেরেছেন কিনা আপনারা। যারা বুঝতে পেরেছেন ভালো, যারা বুঝতে না পারেন তাহলে তো অবশ্যই সমস্যা। যে বুঝতে পেরেছি, অনেকে বলছেন নোটপ্যাডের কাজটা আবার দেখেন। নোটপ্যাড আপনার ল্যাপটপে যদি নোটপ্যাড থাকে তাহলে নোটপ্যাড ওপেন করবেন, অথবা না থাকলে এমএস ওয়ার্ড ফাইল ওপেন করে সেখানে সেভ করে নেবেন। আমি একটা এমএস ওয়ার্ড ফাইল এখানে ওপেন করে এখানে সেভ করে নিতে পারি, কোনো সমস্যা নাই। এখানে জাস্ট লিখবো যে ভিডিও ভিউসের কাজ, ভিডিও ভিউস এর লিংক, হ্যাঁ ভিডিও ভিউস এর লিংক, কি লিংক, ফেসবুক লিংক, তাই না? এটা ফেসবুক লিংক, ভিডিও ভিউস এর ফেসবুক লিংক, লিংক লিখে আমি এখানে আবার আসব, একটু সুন্দর করে সাইজ করে আমি এটাকে নিচে লিঙ্কটাকে কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে, এটাকে আমি সেভ করে রাখবো। কিভাবে সেভ করে, আমি আবার বাইরের নাম দিয়ে সেভ করতে পারি আমার ল্যাপটপে বা কম্পিউটারে। আর যারা মোবাইল থেকে করবেন তাদের মোবাইলে আগে থেকেই কিন্তু নোট, গুগলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে নোট লিখবেন, নোট লিখলে যে অ্যাপটা হবে সেটা ইনস্টল করবেন। অথবা অথবা লিখবেন ডক্স, গুগল ডক্স, প্লে স্টোরে গিয়ে গুগল ডক্স লিখে সার্চ করলে যে অ্যাপসগুলো আসবে সেগুলোকে আপনি মোবাইলে ইনস্টল করে নিয়ে তারপরে আপনার কাজ করবেন। ওকে ফাইন, দেখে যাক আর কেউ আছে নাকি। স্যার মোবাইলে কোথায় সেভ করবে বলেই তো দিচ্ছি, আপনারা কি শুনছেন না মনোযোগ দিয়ে, খালি মেসেজে ব্যস্ত আছেন? হ্যাঁ, যা বলি সেটা তো শুনতে হবে। মোবাইলে আগে যে আপনি প্লে স্টোর থেকে নোট কি সেভ করবেন, আবার লিখে দিচ্ছি আমি এখানে। যারা মোবাইল থেকে কাজ করবেন নতুন একটা, এটা কোনটা দেখি, এটা কোথায় আছে, মোবাইলে যারা কাজ করবেন তারা কি করবেন, মোবাইল যারা কাজ করবেন, হ্যাঁ যারা মোবাইলে ভিডিও কাজ করবেন তারা কি করবেন, এক নাম্বার কাজ, প্লে স্টোর, প্লে স্টোর থেকে এনওটি নোড, আর এরপরে হচ্ছে জি ডবল জিএলই গুগল, ডিওসিএস ডক্স, ডিওসিএস গুগল ডক্স, হ্যাঁ এই দুটো অ্যাপ ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে, নিতে হবে। ইনস্টল করে নিলেই আপনার মোবাইলে এইগুলো থাকবে, তখন আপনি মোবাইলে যখন দেখবেন যে নোট আছে বা গুগল ডক্স আছে, জাস্ট ওগুলোর উপর ক্লিক করলেই বিভিন্ন অ্যাপসগুলো যেরকম ওপেন হয় সেরকম ওপেন হয়ে যাবে, তখন ওগুলোর ভিতরে সেভ করবেন, সেভ করলে আপনি তখন পরবর্তীতে বায়ারকে সেখান থেকে দিয়ে দিতে পারবেন। মোবাইলে আলাদা তাহলে কি করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে কি করবেন, আপনার এখান থেকে একটা হচ্ছে নোট, এনওটিই নোট, আর একটা হচ্ছে গুগল ডক্স, এই দুইটা জিনিস আপনারা অ্যাপস হবে, এটা দুটো অ্যাপসই ডাউনলোড করে নেবেন, নিয়ে ইনস্টল করে নেবেন। ওকে, সেভ করার জন্য। ওকে ফাইন। আচ্ছা এরপরে আমাদের আর কি কাজ আছে, এটা মোটামুটি হয়ে গেল আমাদের। কন্টেন্ট এখন আছে, ভিডিও বেসের কাজ শেষ, তাহলে এখন আছে কি এর কাজ, আমাদের আরেকটা কিসের কাজ ছিল এখানে আমরা একটু দেখে নিই। কন্টেন্ট রিভিউস এর কাজ। কন্টেন্ট রিভিউস কাজ করতে হলে তাহলে কন্টেন্টের একটা রিভিউ লাগবে, তাই না? একটা কন্টেন্ট লাগবে। বায়ার আপনাকে এরকম এই যে ভিডিওর মতো যেরকম লিঙ্ক দিয়ে দিয়েছেন না, এই যে ভিডিওতে ভিডিওর কাজ করার জন্য একটা লিঙ্ক দিয়েছেন, ঠিক সেম হুবহু সবকিছু এখানে খালি লেখা থাকবে ভিডিও ভিউস এক্সাম আছে, এটা কি লেখা থাকবে, এটা লেখা থাকবে হচ্ছে কন্টেন্ট রিভিউস। এটাও করে দেই আপনাদের সুবিধার জন্য, দেখি আপনারা
তারপরে যদি ভালোভাবে কাজটা করতে পারেন সবচেয়ে ভালো হয়। কন্টেন্ট, কন্টেন্ট রিভিউস, কন্টেন্ট রিভিউ আছে না? ইংরেজি হয়ে গেছে বাংলা, আচ্ছা ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। CONTENT, কন্টেন্ট রিভিউস অ্যান্ড শেয়ার, তাই না? কন্টেন্ট রিভিউস আমরা, এন্ড শেয়ার, শেয়ার মানে হচ্ছে শেয়ার করা, প্রপারলি শেয়ার করা, কন্টেন্ট রিভিউস আর শেয়ার, নির্দেশনা ঠিক এই নামে থাকবে। এটা থাকবে কন্টেন্ট রিভিউ, কন্টেন্ট রিভিউ, আর রিভিউস, এক্সাম অ্যান্ড শেয়ার। এক্সাম এখন আর দিতে হয় না, জাস্ট খালি শেয়ার করলেই হয়ে যায়। জটিলতা তো অনেক কমিয়ে দিচ্ছেন। এরপরে বাইরের গাইডলাইন থাকবে, ডেডলাইন এটাও একই থাকবে। এখানে খালি কন্টেন্ট, এখানে যেমন ভিডিওর লিঙ্ক আছে ওখানে কি থাকবে, কন্টেন্টের লিঙ্ক থাকবে। তো চলুন দেখি আমরা একটা কন্টেন্টের লিঙ্ক পাই কিনা, বা বায়ার আমাকে দিচ্ছে কিনা। না থাকলে আমরা যে কোনো একটা কন্টেন্টের লিঙ্ক নিয়ে কাজ করব। আমরা একটু দেখি কোথায় আছে। এখান থেকে চলুন দেখা যাক, আমরা একটা কন্টেন্টের লিঙ্ক নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, না হলে আপনার একটু অপেক্ষা করেন, আপনার হয়তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না 2-5 সেকেন্ডের জন্য। আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা কন্টেন্টের লিঙ্ক দেখি খুঁজে পাই কিনা, যদি পাই নিয়ে আসতেছি। ঠিক আছে, আপনারা একটু 2 মিনিট ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সেখান থেকে আমরা পেয়ে যাব। না পাইলে আমরা ব্যাক করব খুব তাড়াতাড়ি, আমরা আবার আমাদের ক্লাসগুলো শুরু করবো ইনশাল্লাহ। আপনারা একটু অপেক্ষা করেন, আমার সাথেই থাকবেন। ইন দ্য মিন টাইম যদি কারো কোনো সমস্যা থাকে সেটা মেসেজ বক্সে লিখতে পারেন যে স্যার আমার এই সমস্যা আছে, তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, কি ধরনের? আমরা একটু একটা কন্টেন্টের লিঙ্ক এখান থেকে নেওয়ার চেষ্টা করি, দেখি বাইরে আমাকে দিয়েছে কিনা। আচ্ছা, যারা লিখেছেন ভালো, না লিখলেও আমি, আচ্ছা একটু সময় দিয়ে হেল্প করবেন আমাকে। আচ্ছা, আচ্ছা আমরা চলে আসি, আমরা ফিরে তো আসি আমাদের কাজে। আচ্ছা, আমরা আবার চলে আসি, এই যে এখানে দেখেন বাইরে আমাকে একটা লিঙ্ক দিয়েছেন। হ্যাঁ, লিঙ্কটাকে আমরা কি করব এখন, কপি করব। ঠিক আছে, কপি করার পরে, আচ্ছা মাঝখানে আমি আপনাদের একটু এই জিনিসটা বুঝিয়ে দিই তাহলে ভালো হবে। স্টেপগুলো, ভিডিও ভিউস এর স্টেপ অথবা কন্টেন্ট রিভিউস এর স্টেপস, তাই না? ভিডিও ভিউস বা কন্টেন্ট রিভিউস এর ধাপ সমূহ, হ্যাঁ, এখানে বুঝিয়ে দিই সবচেয়ে ভালো হয়, আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য একটু কাজটা করতে হবে। কন্টেন্ট রিভিউস, তাই না? থাকলো সেগুলো, VEVIE এস, রিভিউস, কন্টেন্ট রিভিউস এর ধাপগুলো। প্রথমে দেখেন ধাপগুলো আমি যেভাবে কাজ করছি ঠিক সেম হুবহু, জাস্ট খালি আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি যেভাবে কাজগুলো করে করে দেখাচ্ছি এভাবে লিখে দিচ্ছি। তুমি একটু বলে দিই, আপনার যদি একটু সুবিধা হয় উপকারে ভালো হবে। প্রথমে হচ্ছে লিঙ্ক কপি করে গুগলে, যেমন ক্রোম ব্রাউজার সার্চ করতে হবে এবং বাইরের নির্দেশনা পড়তে হবে, ওকে বললাম। দ্বিতীয়ত হবে বাইরে দেওয়া ভিডিও লিঙ্ক, তাহলে এখানে হবে ভিডিওর সাথে হবে কন্টেন্ট। হ্যাঁ, এখানে কি হবে, কন্টেন্ট। আগে ভিডিওর কাজ করে ফেলছি, এখন কি কাজ করব, কন্টেন্ট। কন্টেন্টের লিঙ্ক কপি করে আবার গুগল ক্রোমে ব্রাউজারে সার্চ করে ভিডিওটি বা কন্টেন্টটি, এখানে তাহলে কি হবে, কন্টেন্টটি। এখানে কন্টেন্টটি, কন্টেন্টটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, আর কন্টেন্টটা কি হবে, স্ল্যাশ পড়তে হবে, তাই না? কন্টেন্ট আর দেখা যায় না, পড়তে হবে, তাহলে পড়ে নেই, করতে হবে, তাই না? এরপরে কন্টেন্ট, ভিডিওতে বা কন্টেন্টে ভিডিও ভিউর কাজ যেহেতু করে ফেলেছি, আমরা এখন করবো কন্টেন্টের কাজ। এই জন্য কন্টেন্টটা লিখতে হবে। কন্টেন্টে, কন্টেন্ট এ বা তে যেটাই হোক একটা থাকলেই হলো, কন্টেন্টে স্ল্যাশ তে বর্ণিত বিষয় নিজের সংক্ষিপ্ত মতামত লিখতে হবে এবং তা কমেন্ট আকারে পোস্ট করতে হবে। এখন তাহলে আমরা কি করব, বাইরে আমাকে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা কপি করে নিয়ে ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে সার্চ করি। তাহলে আমরা ইয়েতে যাই, স্লাইডে যাই, স্লাইডে গিয়ে কি করলাম, ব্রাউজার বাইরে আমাকে যে লিঙ্কটা দিয়েছে, এই যে দেখেন লিঙ্ক, এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করলাম। কপি করে নিয়ে গুগল ক্রোমের অন্য একটা ব্রাউজারে আমরা যাই, সেই ব্রাউজারে গিয়ে এটাকে কি করব, সার্চ করব। দেখেন আমরা এটাকে সার্চ করব, জাস্ট সার্চ করলাম। সার্চ করার পর দেখেন কন্টেন্টটা কিন্তু চলে আসলো। চলে আসার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্যারিয়ার কি ভালো, কিভাবে শুরু করব। হ্যাঁ, এটা একটা কন্টেন্ট। হ্যাঁ,
এটা একটা শিরোনাম, এটাকে হাইলাইট, এরকে বলে টাইটেল বা হেডলাইন। বলছে এরা প্রশ্ন রেখেছে, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্যারিয়ার কি ভালো, কিভাবে শুরু করব। এই যে এটা ভালো কি না, এই বিষয়গুলো বিস্তারিত এখানে আলোচনা করেছে এই লেখাটাতে। কন্টেন্ট মানে হচ্ছে একটা লেখা বা রচনা, আমরা লিখতাম আগে, ঠিক সেম হুবহু একটা রচনা। ঠিক আছে, এই কন্টেন্ট ওয়েব ডিজাইন, এই এই চাকরিটা বা ক্যারিয়ারটা ভালো কিনা সেটা এখানে বিস্তারিত বলছে। এটা যদি ভালো থাকে তাহলে এটা কিভাবে শুরু করবে সেই পদক্ষেপগুলো এখানে লেখা আছে, তাই না? শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে। তারপরে তারপরে আমরা একটু পড়ে নেব আসলে সেই বিষয়গুলো এখানে লিখছে কিনা। দেখেন, বর্তমান যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ক্যারিয়ার খুবই সম্ভাবনাময় একটি মাধ্যম, তাই না? বলছে যে এখানে খুবই সুযোগ রয়েছে। বর্তমানে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এর কারণে বাংলাদেশের মানুষের ইনকাম সোর্স বাড়তেছে, বিশেষ করে মহিলাদের আয়ের একটা পথ সুগম হচ্ছে। বর্তমান বাজারে ওয়েবসাইট নিয়ে কাজ করা বা ক্যারিয়ার দাঁড় করানো, ওয়েব ডেভেলপমেন্টের চাহিদা বিশ্ব বাজারে অনেক বেশি। এরকম উজ্জ্বলময় একটি ক্যারিয়ার গঠন করা অনেকের কাছে আজও অজানা। এখন আমরা আলোচনা করব ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্যারিয়ার কি ভালো, কিভাবে শুরু করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এখানে তারা করবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে কন্টেন্টটা সে লিখেছে, সে এখানে কি লিখেছে, এখানে বলেছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করে বা ক্যারিয়ার করে বা, তাহলে সেটা একটা সম্ভাবনা, মানে খুবই একটা কাজের। অন্যান্য জায়গায় দেখবেন সাধারণত জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তাদের কিন্তু চাকরির জন্য বাজারে হন্য হয়ে খুঁজতে হয় কিংবা নানান ধরনের প্রতিযোগিতা করে তারপরে কিন্তু চাকরিটা পেতে হয়। কিন্তু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, পড়তে পারেন, তাহলে এইখানে চাকরি পেতে কিন্তু আপনাকে অমন বা তেমন কোনো কষ্ট করতে হবে না। বিশেষ করে যারা আমাদের মা বোনেরা রয়েছেন পর্দার মধ্যে থেকে, বাসায় বসে আপনারা চাইলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কাজটা ভালোভাবে করে শিখে সেখানে আপনার নিজের ক্যারিয়ার করতে পারেন, যেখানে আপনাকে কোনো ধরনের কোনো প্রতিযোগিতার সম্মুখীন খুবই কম হতে পারে যদি আপনারা একটু ভালো ইংরেজি জানেন অথবা একটু ধৈর্য ধরে এই বিষয়গুলো শিখতে পারেন। তাহলে এই বিষয়গুলোই কিন্তু এখানে লিখেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি ক্যারিয়ার, এই যে এই আর্টিকেলটার প্রথম অংশ পড়লাম, পুরোটুকু পড়ার দরকার নাই, যেহেতু প্রথমটা অংশ পড়লাম, পরে কিন্তু আমি বুঝতে পারলাম এখানে কি লিখেছে, তাই না? এখন আমি আরেকটু এই কন্টেন্টটার একদম নিচে যাব। নিচে কি থাকে, সাধারণত উপসংহার লেখা থাকে। এই যে দেখেন, উপসংহার লেখা থাকে। অনেক সময় যদি উপসংহার লেখা না থাকে তখন এই কন্টেন্টটা শেষ হয়ে যাবে এবং এখানে অনেক ধরনের কমেন্টস দেখতে পাবেন, তাই না? যেহেতু উপসংহার আছে, আমি একটু পড়ে দেখি উপসংহারে তিনি কি লিখেছেন, তাই না? একটু জানা দরকার আছে না? উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট আয়ের উৎস হিসেবে সেরা হাতিয়ার। বর্তমান বাজারে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের চাহিদাও বেশ ভালো। বর্তমানে এই ইন্টারনেটের যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও কাজ করার সুযোগ পাচ্ছে। মহিলাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি হচ্ছে। সর্বোপরি আমরা বলতে পারি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার ভালো বললে কম বলা হবে, বরং খুবই ভালো বলা উচিত। বিশ্ব বাজারে এর চাহিদাও রয়েছে বেশ ভালো। তাহলে বোঝা যাচ্ছে যে সব শেষে এসে তারা বলছে বিশেষ করে মহিলাদের জন্য ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্যারিয়ার টা খুবই সুবিধাজনক এবং ভালো একটা ক্যারিয়ার, এবং এখানে চাকরির অনেক বা আয়ের বেশ ভালো একটা সুযোগ রয়েছে। তাই এই কথাগুলো তারা বলেছে। এখন আমি করব কি, এই যে প্রথম অংশ শেষ অংশ পড়লাম, এই শেষ অংশ পড়ে আমি যা বুঝতে পারলাম সেই বিষয়ে একটা কমেন্টস করব। কমেন্টসটা কোথায় পাবো? এই কন্টেন্টের নিচে আমরা যেতে থাকবো। অনেকে ধরেন কমেন্টস করছে, যদি অনেক কমেন্টস করা থাকে তাহলে সমস্যা হবে। তাহলে আমরা একবারে আস্তে আস্তে একদম নিচে চলে যাবো। হ্যাঁ, ডান পাশে এই বারটাকে ধরে টেনে একবারে নিচে চলে যাব। নিচে চলে গেলে দেখেন এই যে লিভ এ কমেন্টস, এই লেখাটা একটু দেখেন, লিভ এ কমেন্ট নামে একটা অপশন পাওয়া যাবে। এই অপশনের নিচে দেখেন চার কোণা একটা ঘর আছে। এই ঘরটাকে চাইলে আমরা আরো বড় করতে পারি, ছোট করতে পারি। লিভ এ কমেন্টের নিচে ক্লিক করার পরে দেখেন চারদিকে দাগওয়ালা একটা বক্স আসছে। এখানে ওই বক্সের ভিতরে আমি এখন বাংলায় আমার নিজের মতো করে মনের ভাষা সাজিয়ে ভিডিওর নিচে যেভাবে লিখেছিলাম সেভাবেই লিখবো। কি লিখবো আমি? লিখবো যে ওয়েব ওয়েব ইংরেজি বাংলা যে কোনো একটাতে আপনি লিখতে পারেন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট মেয়েদের জন্য একটি সম্ভা বানান ভুল থাকলে ঠিক করে নেবেন, সম্ভাবনাময় সম্ভাবনাময় সেক্টর সেক্টর সেক্টর। ঠিক আছে, আমি আমার মতো করে লিখছি, আপনি আপনার মতো লিখে নেবেন। যে কেউ চাইলে এই সেক্টরে
বানানগুলো ঠিক করে নিতে হবে। সেক্টর, টরে, অব্র দিয়ে লিখলে এই ঝামেলাগুলো হয়। সেক্টরে ক্যারিয়ার, ক্যারিয়ার করতে পারেন খুব সহজেই, খুব সহজেই। এইটুকুই আমি লিখলাম, এই কমেন্টস। ঠিক আছে, এই কমেন্টসটুকু আমি লিখলাম, লেখার পরে আমি কমেন্টসটাকে কপি করে রাখবো, কারণ এটা আমাকে ফেসবুকে পোস্ট করতে হবে। যদি কপি না করেন তাহলে কিন্তু আপনাকে আবার এসে কপি করতে হবে। তো যখন লিখলেন, লেখার সাথে সাথে আপনি এটা কপি করে রেখে দিলেন আপনার কাছে। চাইলে আপনি একটা নোটপ্যাডে আগে যে ওপেন করেছেন সেই নোটপ্যাড বা ওয়ার্ড প্যাডেও এই কমেন্টসটা আপনি পেস্ট করে রেখে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার খুশি। ওকে, আমি মনে হলো যে আমি এটাকে এখানে রেখে দিই, তাহলে এখানে রেখে দিই। ওরে বাবারে, ওয়ার্ড ফাইল কোথায় চলে গেছে তার কোনো খবর নেই। আমি দরকার নোটপ্যাডে এখানে রেখে দিলাম, তাই না? আমি পরে এখান থেকে নিতে পারবো। আমার যদি হারিয়ে যায় এটা ঝামেলা হয়ে যাবে। আমি এখানে রেখে দিই, এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এখন আমি কোথায় চলে যাব? এই যে কমার্সটা লিখলাম, কমার্সটা লেখার পরে নিচে দেখেন নাম আছে। হ্যাঁ, নাম কি? আপনি আপনার ফ্রিল্যান্সারের যে নামটা আছে সেই নামটা দিবেন। আমি লিখলাম হাসিব, আমার নাম হাসিব। ঠিক আছে, আমি লিখলাম হাসিব হুসাইন, হুসাইন লিখলাম। লেখার পরে এখানে আমি ইমেল দিলাম, যে ইমেল আমি আমার ফ্রিল্যান্সার আছে, আমি যে কোনো একটা ইমেল এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার এখানে অনেকেই লিখছে, আমার এত মনে নাই। এখানে এরপরে দেখেন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিচ্ছু দেওয়া দরকার নেই, কারণ আপনার নিজের কোনো ওয়েবসাইট নাই। এরপরে দেখেন একটা লেখা আছে, সেভ মাই নেম, ইমেইল অ্যান্ড ওয়েবসাইট ইন দিস ব্রাউজার ফর দ্য নেক্সট টাইম আই কমেন্ট। ওকে, এটা সেভ করার জন্য বলছে। আপনি চাইলে এটাকে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে সেভ করতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। তবে আমি বলবো এই লেখার আগে যে চার কোনা বক্সটা রয়েছে, এই বক্সের ভিতরে টিক চিহ্ন দিয়ে তারপরে এটাকে পোস্ট করবেন। এই যে নিচে পোস্টে কমেন্ট লেখা আছে না, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন বা মোবাইল থেকে ট্যাপ করবেন। ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন এটা পোস্ট হয়ে যাবে। একটু পরে দেখেন পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি দেখি তাহলে পোস্ট হলে কোথায় গেল, কোথায় গেল, এটা কি পোস্ট হয়েছে কিনা আদৌ। যদি না হয়ে থাকে আবার আমি পোস্ট করব। আমি এটা দেখতে পাচ্ছি না, হয়তো কোথাও প্রবলেম হয়েছে। অনেক সময় না, প্রবলেম হয় না। এই যে দেখেন, এই যে একটু উপরে এই যে লিভ এ কমেন্টের উপরেই এই যে হাসিব হুসাইন ওয়েটিং ফর মডারেশন। হ্যাঁ, একজন অ্যাডমিন এগুলো দেখবে, দেখার পরে এটা আমাকে পারমিশন করে দিলে তখন এটা স্থায়ীভাবে এখানে প্রকাশিত পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, এখন যেহেতু আমি এখানে পোস্ট করেছি একটু আগে, হয়তো যারা দেখবেন তারা হয়তো ঘুমিয়ে আছেন, যখন তারা উঠে দেখবেন তখন আমার এটাকে পারমিশন দিলে এটা পার্মানেন্টলি এখানে থেকে যাবে। এখানে আমি যেহেতু দেখেন একটা দেখতে পাচ্ছি, এর মানে আমার কাজটা হয়ে গেছে। আবার যদি অনেকের এরকম না দেখতে পান, আপনি পোস্টে কমেন্ট করার পরে নামটা না দেখতে পান, কমেন্টটা না দেখতে পান, এর মানে নেটের প্রবলেমের কারণে সেই কাজটা হয়নি। আপনি কি করবেন, আবারও এসে এই জায়গায় আপনি সমস্ত কমেন্টস যেভাবে লিখেছেন ওইভাবে আবার কমেন্টস লিখে আবার পোস্টে কমেন্ট করবেন। তখন হয়তো দেখা যাবে আপনি এখানে আবার পেয়ে যাচ্ছেন। আর যদি না পান তাহলে একটু ওয়েট করবেন, কিছুক্ষণ পরে দরকার হলে আবার ট্রাই করবেন। ট্রাই করে ঠিক এইরকম ভাবে আমি যেভাবে দেখালাম সেইভাবে একটা পোস্ট করবেন। আচ্ছা, পোস্ট করার পরে আমি এখন এটাকে কপি করতে হয়, আমি আগে কপি করে রেখেছি, চাইলে আবারও কপি করতে পারি। কপি করে আমি এটা কোথায় চলে যাব, আমার ফেসবুক প্রোফাইলে চলে যাব। তাহলে আমার ফেসবুক যেখানে আছে সেখানে যাই। আমার ফেসবুক প্রোফাইল কোথায় আছে, আমি সেখানে যেতে হবে আমাকে। আমাদের এখানে ফেসবুক প্রোফাইল একটু আগে আমি গিয়েছিলাম, এই যেখানে আছে, আছে তাই না? আমি এখানে এসে আবার এটাকে পোস্ট করব, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় পোস্ট করতে হয়। আর এই যে পাবলিক মোড রাখতে হয়, তারপরে প্রাইভেট মোড কিভাবে পাবলিক করতে হয় সেগুলো কিন্তু আমি একটু আগে দেখিয়েছি, এটা আর এখনো দেখাচ্ছি না। জাস্ট আমার কমেন্টসটা এখানে পোস্ট করলাম। ঠিক আছে, কমেন্ট পেস্ট করবো, একটি জায়গা বানাইলাম। বানানোর পরে আবার আমি ওই যে বায়ারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটাকে, যে আর্টিকেলটা আমাকে পড়তে দিয়েছিল সেই আর্টিকেলের লিঙ্কটা, অন্য কোনো লিঙ্ক না কিন্তু, যে আর্টিকেলটা আমাকে পড়তে দিয়েছিল সেই আর্টিকেলের লিঙ্কটা আপনি চাইলে এখান থেকেই কপি করে নিতে পারেন। এই যে আর্টিকেলের উপরে যে লিঙ্কটা আছে এটাই হচ্ছে আর্টিকেলের লিঙ্ক। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে আপনাকে বায়ার যেহেতু আপনাকে দিয়ে দিবে সেখানে এইখান থেকে বায়ারের এই যে লিঙ্কটা, আর্টিকেলের লিঙ্কটা, সেই লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনার প্রোফাইলে, এই যে ফেসবুক প্রোফাইলে এই যে এখানে যেখানে আপনি কমেন্টসটা পেস্ট করেছেন এর নিচে একটু আগে আমরা ভিডিও লিঙ্কটা যেভাবে পোস্ট করেছিলাম ঠিক সেম হুবহু ভাবে
আর্টিকেলের লিঙ্কটাও পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এই যে ছবি সহ আর্টিকেলের সবকিছু এখানে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে, ছবিটবি আসে নাই বাট লেখা আসছে, এতেই চলবে, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন এই ছবি বা এই লেখাগুলো আসার পরে আমি এই লিঙ্কটাকে সিলেক্ট করে লিঙ্কটাকে কপি করে এটাকে ডিলিট করে দেবো। কেন ডিলিট করবো একটু আগে বলেছি। সরাসরি এইভাবে লিঙ্ক দিলে ফেসবুক কর্তৃপক্ষ ঝামেলা করে, যাতে প্রোফাইলে কোনো সমস্যা না হয়, সেই কারণে আমরা লিঙ্কটাকে কেটে দেবো। কিন্তু এই যে ছবি সহ লেখাগুলো আসছে, এই লেখার ভিতরে লিঙ্কটা থেকেই যাবে, যদি কেউ এখানে ক্লিক করে সরাসরি ওই আর্টিকেলটাই থেকে যাবে। এখন যেহেতু এখানে চলে আসছে, আমি কি করব, নিচে নেক্সটে যাব, পোস্ট করব। এখন পোস্টের জন্য নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আপনাদের পেজ থাকলে সেই পেজ বা গ্রুপগুলো দেখাবে। আপনি চাইলে কোনো পেজে যদি দিতে চান, সেই পেজে এখানে ক্লিক করলে সেই পেজে ওটা পোস্ট হবে। আর যদি দিতে না চান, সেক্ষেত্রে এটা আপনি ক্লিক করার দরকার নাই, এরকম খালি থাকা অবস্থায় জাস্ট কি করবেন, আপনি এখানে এই পোস্ট করে দিবেন। ওকে, পোস্ট করলাম, তাহলে এটা আমার প্রোফাইলে বা আপনার প্রোফাইলে এটা পোস্ট হয়ে যাবে। দেখেন এখানে পোস্ট হয়ে গেছে, পোস্ট হয়ে কিন্তু এখানে চলে আসছে, তাই না? চলে আসছে। এখন আমি এখানে দেখেন চারটা অপশন আছে, আমি চাইলে একটা লাইক বাটন লাইক দিতে পারি। এরপরে কমেন্টসে গিয়ে আমি লিখবো, লিখবো, যা লিখেছিলাম ইয়েতে ভিডিওতে তাই লিখতে পারি। বিস্তারিত জানার জন্য ভিজিট করতে পারেন, ভিজিট করতে পারেন, এইটা লিখে একটা কোলন দিয়ে এই যে এখানে যে লিঙ্কটা পেস্ট করেছিলাম বা বায়ার আমাকে যে লিঙ্কটা দিছে আর্টিকেলে, সেই লিঙ্কটাই আমি এখানে আবার পেস্ট করব। পেস্ট করার পরে এই যে এখানে যে তীর চিহ্নটার মতো আছে, এই তীর চিহ্নটাকে ক্লিক করব। ক্লিক করলে এটা দেখবেন এই যে একেবারে ওই আর্টিকেলটা, যে আর্টিকেলটা বায়ার আমাকে পড়তে দিয়েছিল, এই যে এখানে দেখেন একটু আগে আমি পড়েছি, এই যে এই আর্টিকেলটা হুবহু কিন্তু এখানে চলে এসেছে, এই যতটুকু সম্ভব চলে এসেছে, হেডলাইন সহ চলে আসছে না? এখন যদি কেউ আপনার ফ্রেন্ড যারা আছে আপনার পেজে, তারা দেখে সে যদি মনে করে এই আর্টিকেলটা তার পড়া দরকার, সে এখানে ক্লিক করে এইটুকু প্রথমে এইটুকু পড়বে, পড়ার পরে চাইলে সে এখানে ক্লিক করে পড়তে পারে। অথবা এই কমেন্টসে এসে যখন এই লিঙ্কটা দেখবে, সেই লিঙ্কে ক্লিক করে ভিজিট করে সে এটাকে পড়ে নিতে পারবে। ওকে, আমাদের কাজ এটুকুই। এখন আমি যে এই কাজটা করলাম, এই কাজটা তো বায়ারকে জানাতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, একটু আগে ভিডিওর যেভাবে লিঙ্কটা দিয়েছি এখানে ঠিক এই কন্টেন্টেরও লিঙ্কটা আমাকে দিতে হবে। এই যে পোস্টার একটা লিঙ্ক তৈরি হয়, সেটা কোথায় পাবো? এই যে নিচে অপশনে এসে এই যে শেয়ার, শেয়ার থেকে এই যে নিচে আমরা কপি লিঙ্ক, এখানে অনেকগুলো থাকবে, আপনার বন্ধু ফ্রেন্ডস যারা আছে তাদের দেখাবে, মেসেঞ্জার দেখাবে, হোয়াটসঅ্যাপ দেখাবে, অন্যান্য কিছু দেখাবে। আপনি জাস্ট হলো কপি লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখেন লিঙ্ক কপিড, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এই লিঙ্কটাকে আপনি আপনার আগে যে নোটপ্যাড তৈরি করেছিলেন, সেই নোটপ্যাডের এখানে এনে জাস্ট পেস্ট করে সেভ করে রাখবেন। ওকে, সেভ করে জাস্ট এটা লিখবেন কি, কন্টেন্ট, এটা কি করলাম আমরা এতক্ষণ, কন্টেন্ট রিভিউ করলাম, তাই না? তাহলে লিখবো কন্টেন্ট রিভিউস, রিভিউস এর ফেসবুক লিঙ্ক। লিঙ্ক লিখে আমি এটা নিচে একটু দাগ দিলাম একটু সুন্দর করার জন্য। দেওয়ার পরে ওই লিঙ্কটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। অথবা আপনারা মোবাইল থেকে মোবাইলের টাচপ্যাডে চেপে ধরলে তখন পেস্টের অপশন আসবে, আপনি পেস্ট করে দিয়ে এই ফাইলটাকে সেভ করে রাখবেন, যাতে ইন ফিউচারে বায়ারকে আপনি এই লিঙ্কগুলো দিয়ে দিতে পারেন। এটাই হলো মোটামুটি ভাবে আমাদের কন্টেন্ট রিভিউজের কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্টে বা চ্যাট বক্সে লিখুন, আমি তাহলে বুঝতে পারবো আপনারা বুঝতে পেরেছেন কিনা। যারা দেখেছেন এতক্ষণ, আপনারা চাইলে একটু লিখতে পারেন কমেন্টস বক্সে আপনারা কাজটা বুঝেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা। যারা এখানে আছেন তারা অবশ্যই আপনারা একটু লিখুন, তাহলে আমি বুঝতে পারবো কাজটা আপনারা বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন, আমাদের একটু পর্বের প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেইখানে আপনারা চাইলে আমাকে আস্ক করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনশাল্লাহ আবার বোঝানোর চেষ্টা করব যদি সময় থাকে। তো আজকে এই ক্লাসটা এই পর্যন্ত ছিল, আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আগামীকাল সকালেই আমরা ভিডিওটা দিয়ে দেবো। আপনার ভিডিওটা আবার দেখে এই কাজগুলো বোঝার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্কস দিয়ে দিচ্ছি। জুবুর চ্যাট বক্সে বা চ্যাটের মেসেজ বক্সে আমি দিয়ে দিচ্ছি আপনাদের সকলকে, সকলকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা নিয়ে নেন। এই যে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই যে কন্টেন্টের যে লিঙ্ক, কন্টেন্ট দুইটা আলাদাভাবে লিখে দিচ্ছি, কন্টেন্ট রিভিউস লিখে, কন্টেন্ট রিভিউস লিখে আমি এই লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। কন্টেন্ট বানান ভুল থাকলে কন্টেন্ট দুইবার হয়ে গেছে, তাই না?
কন্টেন্ট, আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আপনারা সবাই নিয়ে নেন। নিয়ে এই লিঙ্কটা, এই যে এখানে যে লিঙ্কটা আছে সেই আর্টিকেলটা পড়ে আপনারা কি করবেন, একটা কমেন্টস করবেন। ঠিক আছে, আপনারা পেয়েছেন কিনা দেখেন তো, সবাই পেয়েছেন কিনা দেখেন তো, আমি সবাইকে দিয়েছি। এই এই আর্টিকেলটা পড়বেন, পড়ে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের প্রোফাইলে শেয়ার করে, সেই শেয়ারের কাজটা কোথায় দেবেন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারেন। তাহলে আমাদের যারা সাপোর্ট টিম আছে তারা দেখে বুঝতে পারবে যে আপনার কাজটা করেছেন কিনা বা বুঝতে পেরেছেন কিনা। এটা হলো কন্টেন্টের লিঙ্ক। আর ভিডিওর লিঙ্কটা আপনাকেও দেই, চাইলে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায় বসে বসে। তাহলে হবে কি, ভিডিওটা দেখবেন আর প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের সব কিছু মনে পড়ে যাবে। এতে করে আপনারা কি হবে, ইন ফিউচারে যখন আপনাকে বায়ার কাজ দিবে সেটা কাজ করতে আর আপনার কোনো সমস্যা হবে না। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের সুবিধা। যারা প্র্যাকটিস করবে না তারা ওই খালি বসেই থাকবেন, স্যার আর স্যারকে জিজ্ঞেস করব এটা কি ওটা কি হ্যান ত্যান, এগুলো এইভাবে হবে না। আপনাকে যত প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তো আমি এই লিঙ্ক দুটো দিয়ে দিচ্ছি আপনাদেরকে, চাইলে আপনারা এইগুলো ভিজিট করে এইভাবে কাজগুলো করে আগামীকালকে ইনশাল্লাহ হোমওয়ার্ক গুলো জমা দিতে পারেন। আপনাদের জন্য ভালো হবে, যারা কাজ করবেন তারা এক্সপার্ট হয়ে যাবেন। এবং তারা যে মেধা তালিকায় পরীক্ষা রয়েছে সেখানে নিশ্চয়ই আপনার এই ধরনের কোশ্চেন পাইলে সেটার অ্যান্সার করতে পারবেন। তো মোটামুটি এই ছিল কাজ। আমি ভিডিওর রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে জিজ্ঞেস করুন, সেক্ষেত্রে আমি আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যান্ড রেজ করুন, দেখি কে কে হ্যান্ড রেজ করেছেন, দেখা যাক।